টপিকে ব্যাক করি। আজকে আমরা শিখব কিছু ফটো রিটাচিং এর কিছু টুল শিখব। হ্যাঁ বলেন, প্রবলেম কি? হুবহু কপি হয় না, অল্টার চেপে না হওয়ার তো কোনো রিজন নাই। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি। এক 1000 বাই 1000 একটা ডকুমেন্ট নিয়ে নেই। কোনো কথা না, একেবারে সাইলেন্ট থাকেন। ধরেন এখানে একটা অবজেক্ট নিলাম, ওকে, একটা লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, এই তো অল্টার চেপে কপি করলাম। তাহলে মনে করেন এই লেয়ারগুলো এরকম করার পরে হ্যাঁ আবার কপি করলাম। ওইটা আসে না, বুঝতে পারছি। ভার্টিক্যালি যেটা নেই সেটাই আসে না। ওকে, এরকম পুরোটা উপরে চলে আসে। না, এরকম তো হওয়ার কথা না, হয়তো আপনার কোনো স্টেপ মিসিং হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, ভালো করে ভিডিওটা আবার ফিল আপ করেন। আচ্ছা, এটা প্রবলেম হতে পারে, হয়তো লেয়ার অন্যটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি স্ক্রিন রেকর্ড করে দিতে পারবেন? একটু ক্লিয়ার করে স্ক্রিন রেকর্ড করে দিয়েন, নয়তো অ্যাকচুয়াল প্রবলেমটা না দেখলে বুঝে যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কারো? কাট করা লাগবে না, এটাকে ইনভার্স করে নেবেন। সিলেকশনকে ইনভার্স করে নিলে, যেমন ওয়েট, আমি অ্যাপল দিয়েই দেখাই দিই, ম্যাগনেটিক টুলও আপনাদের দেখানো হয়ে যাবে। একজন স্টুডেন্ট ভর্তি হয়েছেন, ওনার নাম হলো এপিলি শর্মা। তো এপিলি শর্মা, তো যাই হোক, যে কোনো যেই হোক, ওনাকে সাম্পুটিয়াম দেখে বা ওই যে ক্লাসের জন্য ফোন দিয়ে বলা হচ্ছে আপনি কি আপেল শর্মা, তো উনি খুব রিয়াক্ট করছেন এটা বলাতে। আমার নাম আপেল না, অ্যাপেলি শর্মা, এরকম বলতেছেন। আচ্ছা আসেন, এই যে ম্যাগনেটিক টুল, কার প্রবলেম ছিল এটাতে? এই যে দেখেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না, কোনো 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 কাজ করা লাগতেছে আমাকে? এখন মনে করেন আমি ব্যাক করবো, কন্ট্রোল জেড দিলে ব্যাক হবে না, এখানে ব্যাক স্পেসে ক্লিক করা লাগবে। ঠিক আছে, এই যে ব্যাক স্পেসে ক্লিক করা লাগতেছে। হ্যাঁ, ডিলিট দিলেও হবে, ব্যাক স্পেসে ক্লিক করলে হবে। এই যে এটা ব্যাক স্পেসে দিলাম, এই যে পয়েন্টগুলো বেশি আসতেছে না, এখান থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি আরও বাড়াইয়া দিই, এই যে দেখেন ফ্রিকোয়েন্সি আছে কত, 57। ফ্রিকোয়েন্সি যদি আরও বাড়াইয়া দিই তাহলে পয়েন্ট আরও বেশি আসবে। যদি ফ্রিকোয়েন্সি কমাইয়া দেন তাহলে পয়েন্টগুলোও অনেক দূরত্ব বজায় রেখে আসবে। এই যে এখন কি হয় না, ফিল আপ হয় না। যদি এখন একটু খেয়াল করেন, এখানে আসার পর যদি এটা লেগে থাকে, ইচ্ছা মতো এরকম হয়ে যায়,
এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে শুধুমাত্র এসকেপ প্রেস করেন, এসকেপ বাটন প্রেস করলে এটা চলে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা আমি লেসার টুল দিয়ে ওকে, এটা নেবেন কিভাবে সেটাই তো প্রবলেম। কোন জায়গায় নেবেন? অন্য আরেকটা ডকুমেন্টে। এইটাতে নেবেন, ওকে। এই যে মুভ টুলে আসেন, আসার পর এটা টান দিন, এতে চলে আসলো। আচ্ছা, তাহলে আপনারা যেটা করেন এরকম এইটা যায়, আপনারা কোন টুলের থেকে কাজ করেন? মুভ টুলে না, এটা তো কিয়ামত হয়ে যায়, মুভ টুলে থাকলে এটা যাবে না, ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? এই যে এখানে যখন মুভ টুলে থাকবেন অটোমেটিক্যালি অবজেক্টটাকে কেটে নিবে, আর যখন আপনারা এইখান থেকে যখন এই সিলেকশন টুলেই থাকবেন, এটা চেঞ্জ করবেন না, তখন এই সিলেকশনটা মুভ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কনসেপ্ট? ইমেজ কপি করে এখানে পেস্ট করার পরে কপি করবেন এইখান থেকে, তারপরে কন্ট্রোল এন দিয়ে আরেকটা ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে এখানে 300 রেজুলেশন দিয়ে এন্টার প্রেস করবেন, দেন এই ডকুমেন্টে প্রেস করবেন, এটা কন্ট্রোল ভি দিবেন। ক্লিয়ার? নষ্ট হয়ে যায়। এই যে এরকম আপনাদের সফটওয়্যার কত? 22, 19, 20-এ এটা শিফট চেপে টানাটানি করলে রেশিও মেনটেন করে হয় 20, 21, 22 বা 21, 22, ওইগুলোতে যদি এটা শিফট চেপে ধরেন তাহলে কি হয়, চেপটা এরকম হয়ে যায়। সো এটা করতে হবে আপনাকে, নরমাল ক্লিক করতে হবে। 22 স্যার আপনি জেলান দেখায় শিফট দিলে একবার সপ্তাহ ঠিক থাকে। 20 স্যার 19 সমস্যা স্যার 19। আমি কত ইউজ করতেছি এখন? আপনি স্যার 20। সো 20-এ আমরা তাহলে 19 কেন ইউজ করেন? 19 স্যার প্রথমে এখান থেকে স্যার 3 থেকে স্যার 20 পাইছি না 19 নিছি। তাহলে এখন 20 আছে, এখন নিয়ে যাবেন। ওকে, এবার বুঝতে পারলেন এগুলো সরে কিভাবে, মুভ হয় কিভাবে? স্যার এটা যদি স্যার ধরিয়া অন্য একটা নিউ ইয়ত নিতে চাইতে গেলে স্যার বড়ই আই হয়, অনেক বড় হয়। বড় হলে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল টি দিবেন, ছোট করে নেবেন। অন্য পেজে নেওয়ার জন্য আরেকবার। ওকে, এই যে এটা সিলেকশন কমপ্লিট, সিলেকশন কমপ্লিট করার পরে মুভ টুলে আসলাম, আসার পর এখান থেকে এই যে জাস্ট এটাকে কাট করে অন্য পেজে নিয়ে গেলাম, মুভ টুলে যেয়ে, ইয়েস। আর এটা যদি মনে করেন অনেক বড় হয়ে চলে আসছে, এরকমভাবে অর্ধেক বাইরে চলে গেছে, কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে এটাকে ছোটো করে ভিতরে নিয়ে আসবেন। ক্লিয়ার? কন্ট্রোল টি দেওয়ার পর হয়তো কোয়ালিটিটা লস হতে পারে, লস হয়ে যাক, কোনো সমস্যা নাই। কীভাবে কোয়ালিটি ব্যাক করতে হয় সেটা আমরা আরও পরে দেখব। বুঝতে পারলেন? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা আজকের কাজে ব্যাক করি। গতদিন আমরা দেখছিলাম কি, এখান থেকে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল, লেসো টুল এগুলা, পলিগনাল, লেসো টুল, ম্যাগনেটিক, তারপরে এখান থেকে দেখছিলাম কুইক অ্যান্ড ম্যাজিক ওয়ান্ড, এগুলো দেখছিলাম। ওকে, আজকে আমরা দেখব কোনগুলো? আচ্ছা, ম্যাজিক ওয়ান্ড এবং কুইক দেখানো হয় নাই, ওকে আজকে দেখাবো। এবং আজকে তো আপনাদের 2 নম্বর ক্লাস, 2 নম্বর না? আজকে আমরা এখান থেকে ব্রাশ টুলের ডিটেলস শিখবো, ব্রাশ টুল, তারপরে এইখান থেকে আমরা শিখবো, হ্যাঁ ব্রাশ টুলটাই ডিটেলসে শিখবো। আচ্ছা, তাহলে প্রথমেই আসেন আমরা যাই কোথায়, কুইক সিলেকশন টুলে। এটা ডিলিট করে দেই এখান থেকে, এটা তো ফুল অ্যাপল আছে। আচ্ছা, কুইক মানে কি? দ্রুত, নাম শুনেই বুঝে যায় কুইক কাজ করবে। সো দেখেন যখন আমরা কুইক সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে উপরে দেখেন কি আছে, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। ঠিক আমরা অল্টার এবং শিফট চেপে আগে যেটা করতাম লেসো টুলের ক্ষেত্রে বা মার্কি টুলের ক্ষেত্রে সেম কাজ। ওকে, এখানে এটা ব্রাশটাকে বড় করা যায় কিভাবে? অল্টার চেপে মাউসের লেফট এবং রাইট বাটন, অল্টার চেপে মাউসের রাইট বাটন চেপে যদি ডানে টানি তাহলে মাউস বা এই যে ব্রাশ টিপ এটা বড় হবে, আর অল্টার চাপ অবস্থায় মাউসের রাইট বাটন চেপে যদি বামে টানি তাহলে ছোট হবে। এটা জানেন? কোথায় বলছিলাম? ইলাস্ট্রেটরে। আচ্ছা, সেম কাজটাই এখানে হবে। অল্টার চেপে এই যে দেখেন, অল্টার চেপে আমি এটাকে মাউসের রাইট ক্লিক করে কোন দিকে টানতেছি? ডানে টানতেছি, বড় হচ্ছে, আবার বামে টানতেছি, ছোট হচ্ছে। ওকে, তো
এখন এটা যত বড় করে নেব তত বড় এরিয়াকে সে কী করবে সিলেকশন করবে। আর ডিরেক্ট কুইক সিলেকশন টুলের কাজ হলো এটিকে র্যান্ডমলি কী করা সিলেকশন করা। এই যে দেখেন লেসো টুল দিয়ে যে কাজটা আমরা অনেক কষ্টে করতাম এই কাজটা দেখেন এখন ক্লিকই হয়ে গেল না, ক্লিকই হয়ে গেছে। এই যে আবার দেখেন মনে করেন অন্য আরেকটা অ্যাপল নিয়ে আসি, এইটা নিয়ে আসি মনে করেন। আগে দেখ এই জন্য তো দেখেন এই কাজ এগুলো দেখে তো আগে আপনারা ওইগুলো কাজ করবেন না। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, এখানে যত কাজ করবে এটা আপনাদের ছাড়া আর কারো লাভ হবে? আমাকে এই কথাটা একটু বুঝান, আপনাদের ছাড়া আর কারো লাভ হবে? এখানে আপনারা তো শিখতে আসছেন না, টাকাও দিচ্ছেন এবং শিখতে হবে আপনাদেরকে। এখন এই মানে ফাঁকি দেওয়ার অভ্যাসটা কেন? এটা কিন্তু একাডেমিক কি না, আমাদের রক্তে কিন্তু ওইটাই মিশে আছে। কিভাবে হোমওয়ার্ক ফাঁকি দেওয়া যায়? প্রথমত এটা স্যার ন্যাশনালিটি ডিপেন্ড করে, বাংলাদেশি মানি বললাম। 2 নম্বর হইলো স্যার এই ন্যাশনালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এখানে ফাঁকি দিলে কাকে দিচ্ছেন? এটা নিজের ভালো কে না বুঝে আমাকে বলেন। আমরা নিজের লসটা আমরা বুঝি না স্যার। এরকম এমন কেউ আছে যে নিজের ভালো নিজে চাইবে না? একজন মানুষ দেখাতে পারবেন? কেউ পারবেন না। তারপর আমি বুঝেন প্রত্যেকটা বেস্ট স্টুডেন্টরা সেম কাজটা করে। কি কাজের ক্ষেত্রে? ডলার যখন দেখবেন তখন তো ঠিকই চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ আমি কখন ডলার ইনকাম করব। কিন্তু একটু পিছনে তাকিয়ে দেখেন আপনি কতটুকু মিসিং করে আসছেন। তো এইরকম চিন্তা থেকে বেরিয়ে আসেন যত দ্রুত পারা যায়। ওকে, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে না? এই যে এখানে ক্লিক করে র্যান্ডমলি সিলেক্ট হবে। এই যে এটাকে যদি আমরা লেসো টুল কি এটা সেটা নিয়ে নিছে, সমস্যা নেই, সেটাকে মাইনাস করা যাবে। এখন আসেন এটার মেকানিজম কি, এটা কেন এরকম হলো, কেন এর কাজগুলো করলো, কেন এই অংশটাকে সিলেক্ট করলো না, কেন এতটুকু বাহিরে গিয়ে সিলেক্ট এটাকে করলো কিন্তু এই অংশটাকে কেন সিলেক্ট করলো না? ওকে, এতটুকু বাহিরে গিয়ে সে সিলেক্ট করতে পারলো, এখানে বাহিরে গিয়ে সিলেক্ট করতে পারলো, তাহলে এই অংশটা কি দোষ করছিল, তাকে কেন সিলেকশনে নিয়ে আসলো না? এখন আসেন এটার মেকানিজম। এগুলো কাজ করে কালার রেঞ্জের উপর ডিপেন্ড করে। কিসের উপর? কালার রেঞ্জের উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এই যে জাস্ট এই জায়গায় ক্লিক করলাম, ফুল অংশটা সিলেক্ট করে নিল না, কেন বাকিগুলো কেন করলো না? কারণ এইখানে দেখেন লাইট কালারের পিক্সেলগুলো আছে, এখানে অবশ্যই লাইট পিক্সেলগুলো সব কি হোয়াইট কালারের পিক্সেল। এবং দেখেন এর বাহিরে, এটার বাহিরে, এই যে বাউন্ডারির বাহিরে আর কোথাও এরকম লাইট কালারের পিক্সেল আছে? এর বাহিরে এই অংশ এরিয়াগুলোর মধ্যে এরকম পিক্সেল নাই, যার কারণে সে এগুলো টাচও করে নাই। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে এর বাহিরে এই যে এগুলোকে সিলেক্ট করতেছে, এটার আশেপাশে যাচ্ছে কিন্তু এর ভিতরে ঢুকতে পারতেছে না। কেন? কারণ এই যে র্যান্ডমলি ক্লিক করতেছি, র্যান্ডমলি আমি এগুলাতে ক্লিক করতেছি, সে এই ক্লিকের মধ্যে এতটুকু যাওয়ার আগে সে এই কালারে কোনো পিক্সেল পায়নি। যদিও পেয়ে গেছে বাট এত ম্যাচ করাতে পারেনি বা তাদের রেঞ্জের ধারে কাছে যেতে পারে নাই। বাট আমি এখানে ক্লিক করতেছি, এই যে দেখেন ক্লিকের সাথে সাথে ব্রাশটা যদি বড় করি, এই যে ক্লিকের সাথে সাথে সবগুলোকে রিড করে নিল না, সবগুলোকে রিড করে নিল। সো একই ধরনের পিক্সেলগুলো সে যখন পাবে তখনই সে সবগুলোকে সিলেকশনে নিয়ে আসবে। যেমন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ফুল লিফটাকে কী করে নিল, সিলেকশন করে নিল, কারণ ম্যাক্সিমাম এখানে গ্রিন কালারের পিক্সেলগুলো ছিল। বুঝতে পারলেন? এটাই হলো এই টুলের মেকানিজম। এটাকে ইজিলি ধরে আমরা র্যান্ডমলি যখন মুভ করাবো অটোমেটিক্যালি সে সিলেক্ট করবে। ওকে, এগুলা বেশি হয়ে গেছে না? এবং দেখেন অলওয়েজ তার মধ্যে একটা প্লাস সাইন থাকে, শিফট ধরেন বা না ধরেন এখানে কি থাকবে, অলওয়েজ প্লাস থাকবে। বাট অল্টার চাপলে মাইনাস চলে আসবে। এই যে আমি অল্টার চেপে এখানে ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল এগুলা। অল্টার চেপে ক্লিক করলাম, এই যে এগুলো মাইনাস হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? ওকে, তারপরে এখানে প্লাস করা প্রয়োজন, এই যে জাস্ট হালকা করে ক্লিক করেন, এটা প্লাস হয়ে যাবে। বোঝা গেল এটার মেকানিজম? যেখানে ব্রাশটাকে ছোটো বড়ো করতে হবে, যেখানে যত বড় জায়গা তত বড় করে কাজ করব, যেখানে ছোটো জায়গা সেখানে ছোটো করে কাজ করবো না। তো অনেক বড় করে যদি এখানে এরকম টান দিই তাহলে দেখেন তো আউটসাইডটা সিলেকশনে চলে আসছে না? চলে আসছে। এই জন্য যেখানে বড় জায়গা এখানে ব্রাশটাকে বড় করব, যেখানে অনেক সূক্ষ্ম জায়গায় সেখানে ব্রাশটাকে ছোটো করে কাজ করব। যেমন এই যে এটা সিলেকশনে আসে নাই বিকজ এটা অনেক ছোটো এরিয়া, সো এটাকে আমরা সিলেকশনে নিয়ে আসলাম। ক্লিয়ার? বুঝতে পারলেন এতটুকু? অল্টার ধরলে মাইনাস আর শিফট প্লাস ধরলে অটোমেটিক প্লাস থাকে, শিফটে ধরা লাগে না। এই যে এটা সিলেকশনে আসে নাই, এখানে ব্রাশটাকে আমি অল্টার চেপে
ছোট করলাম, ওকে, বুঝতে পারলেন? জি স্যার। ওকে, এবার এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করেন, ইনভার্স, শিফট কন্ট্রোল আই, এবার ডিলিট প্রেস করেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাকে মুভ টুল দিয়ে ধরে অন্য ডকুমেন্টে নিয়ে প্লেস করতে পারেন, তাও হবে, অথবা সিলেকশনটাকে ইনভার্স, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলেও কি হবে, আউটসাইডে চলে যাবে, দেন ডিলিট বাটন প্রেস করলে অটোমেটিক্যালি সবগুলো অপশন কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার এতটুকু? ওকে, শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই, সেটা কাজ হলো ইনভার্স করা। দেন আসেন এখান থেকে, ইনভার্সের কোনো আপনার ইয়েতে কাজ নাই স্যার, উপরে টুলসের কোনো কাজ নাই ইনভার্সের? না টুলসের কাজ নেই, এটাকে শুধু হলো কালারটাকে রিভার্স, সরি সিলেকশনটাকে রিভার্স করা। এটা বলেন স্যার, ইনভার্স যেটা তো আপনি শর্টকাট নাই স্যার, আলাদা ও আচ্ছা, এই যে দেখেন সিলেক্ট থেকে ইনভার্স, এই যে ইনভার্স, এটা এখন ইনঅ্যাক্টিভ আছে বিকজ এখানে কোনো সিলেকশন নাই। এই যে সিলেকশন যদি থাকতো, এই যে সিলেকশন আছে না, এবার দেখেন সিলেকশনটা কিসের উপর আছে, আপেলের উপর, ব্যাকগ্রাউন্ডে কোনো সিলেকশন আছে নাই। এবার এখান থেকে একটু খেয়াল করেন, এই দিকে সিলেকশনগুলো চলে আসবে যখন আমি সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব, দেখেন তো চলে আসছে কিনা। এবার ডিলিট বাটন প্রেস করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন ম্যাগনেটিক লেসার টুল। নাম শুনেই বুঝে যায়, নাম শুনেই বুঝে যায় যে ম্যাগনেটিক লেসার টুলের কাজ কি অ্যাকচুয়ালি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা কাজ হলো, এখানেও সেম কাজ। এই যে সে প্রথম ক্লিকে যে পিক্সেল পাবে ওই পিক্সেলকে পুরা ইমেজ থেকে রিড করবে। যেমন এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ফুল ইমেজের মধ্যে যা এই কালারের পিক্সেল ছিল সবগুলোকে সে ধরে নিয়েছে, সবগুলোকে ধরে নিল না। আবার দেখেন এখানে ক্লিক করলাম, এক ক্লিকে কিন্তু আর বাইরে যায় নাই। যদি এইগুলাতে ক্লিক করি, এই যে একটু খেয়াল করেন, লাইটে ক্লিক করলাম, লাইট কালারে বা লাইট পিক্সেলে ক্লিক করার পর আর সে বেশি আউটসাইড যেতে পারে নাই। বাট আমি যখন এই যে ডার্ক কালারে ক্লিক করলাম, দেখেন সে একেবারে ওই রেঞ্জ পর্যন্ত নিয়ে নিচ্ছে। বুঝতে পারলেন? ওকে, এটাকে এখানে আরও কিছু কাজ আছে, যেমন সিম্পল সাইজ, পয়েন্ট সিম্পল অথবা 3x3, 5x5, 11x11, এখানে কতগুলো পিক্সেল করে নিবে, এটা হলো পয়েন্ট সিম্পল। এখন যেটা আমরা কাজ করতেছি, এবং সবসময় পয়েন্ট সিম্পলে থেকেই কাজ করা ম্যাক্সিমাম সময় লাগে। পয়েন্ট সিম্পলের কাজ হলো ঠিক তার প্রথম ক্লিকে তার আইকনের নিচে বা টুলসের নিচে যে প্রথম যে পিক্সেলটা পাবে সেটার উপর বেস করে ফুল ইমেজ থেকে সেইটাকে কী করবে, সার্চ করে সিলেকশনে নিয়ে আসবে। টলারেন্স, এখানে টলারেন্স বাই ডিফল্ট থাকে 32। টলারেন্সটা যত বেশি বাড়ানো থাকবে, মনে করেন টলারেন্স আমি এখান থেকে দিয়ে দিলাম 50 বা 45, ডিসিলেক্ট করলাম, এই ব্ল্যাক পিক্সেলে আবার ক্লিক করলাম, দেখুন এখন আরও বাড়িয়ে জায়গা ধরল না, বাড়িয়ে ধরে ফেলতেছে, কারণ তার টলারেন্স বা সহ্য ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়া আছে। বুঝতে পারলেন? কোনটা এটা? পুরোটা দিলে আমাদের আর কিছুই করা লাগবে না, 200% আছে, 220, এই যে এক ক্লিকে সবগুলা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? এটা বাই ডিফল্ট থাকবে 32। সবাই ক্লিয়ার? এভাবে করা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, তারপরে আসেন এখান থেকে ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলটা ভেরি ইম্পর্টেন্ট একটা টুল, বা ওই যে আমি আগে যে বলতাম ক্লিকেই ঘর বাড়ি হবে, ক্লিকে গাছ হবে, মনে আছে এই কথাগুলো? এগুলো আজকে সত্যি ক্লিকে হবে, সো এগুলো আমরা একটু দেখি ইলাস্ট্রেটরে। আজকে হবে, একটু ওয়েট করেন। ক্লিকেই ঘর বাড়ি, গাছপালা, আকাশ বাতাস, নদী নালা, খাল বিল যা কিছু আছে সব কিছু হবে, মানুষও হবে। এক্স্যাক্টলি, আপনি আপনাকেও চাইলে ক্লিকে বানাতে পারবেন। এটা কি বিশ্বাস করেন? করেন না? যদি আজকে দেখে এটা ক্লিকেই কাজ হবে, এটা একেবারে মাইন্ডসেট করে রাখেন। ক্লিক করেন, আপনি চান একটা সুন্দর একটা ঘর হবে, ক্লিকেই আপনার ঘরটা হয়ে যাবে। শুধু চিন্তা করা দরকার। ইয়েস, রাইট। না, এখন আর চিন্তা ছাড়াও কিন্তু এটা হয়ে যাবে, বাট জাস্ট আপনাকে টুলসটা শিখতে হবে। আসেন আমরা ব্রাশ টুলে যাই। সো ব্রাশ টুলে গেলাম, এখান থেকে কালারটাকে রেড কালার করি। ওকে, এই যে ব্রাশ টুল শর্টকাট হলো বি, এবং এটাও সেম। অল্টার চেপে যদি আমরা মাউসের রাইট বাটন ডানে টানি বড় হবে, বামে টানে ছোটো হবে। আচ্ছা, এটা এখন দেখেন ব্রাশটা একটু, ব্রাশের কালারটা দেখেন একটু গ্লো টাইপের আছে না, একটু হালকা টাইপের। এটাকে বলা হয় ব্রাশের হার্ডনেস এবং সফটনেস। আমরা হার্ডনেস, এই যে ব্রাশ টুলে যখন আসবো ক্লিক করার সাথে সাথে উপরে কিছু সেটিংস চলে আসবে, যেমন এটা হলো, এটাকে বলা হয় ব্রাশ প্রিসেট।
বা এখানে আমাদের সবগুলা ব্রাশ দেয়া আছে। তারপরে এটা হলো ব্রাশের সাইজ, এখন আছে কত 174, এখন আছে কত 62। এটা হলো ব্রাশের হার্ডনেস এবং সফটনেস। যেমন আমি এখানে একেবারে ব্রাশটাকে হার্ড করে দিই, এখান থেকে হার্ডনেসটা বাড়িয়ে দিলাম, বা এই যে এগুলো হলো হার্ড ব্রাশ, এটা হলো সফট ব্রাশ। সো আমি হার্ড ব্রাশ একটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, ওকে অপাসিটি কমানো আছে, উপর থেকে আমরা অপাসিটিকে বাড়িয়ে দিলাম। এই যে কালারটা একেবারে মানে পিওর কালার হয়ে বসলো না লাল কালারটা। আচ্ছা, তারপরে যখন আবার আমি এখান থেকে ব্রাশটাকে সফট ব্রাশে করব, সেম সাইজ সেম সব কিছু, বাট যখন ক্লিক করলেন তখন দেখেন কালারটা অনেক হালকা হয়ে বসতেছে না? হালকা কেন হচ্ছে? বিকজ এই ব্রাশটা হলো সফট ব্রাশ, এর আউটসাইডটা কীরকম একটু সফট থাকে, এজগুলো একটু কি থাকে সফট থাকে, এই জন্য তার আউটসাইডটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে সফট বা বেনিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রাশ দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো, যে কোনো ধরনের স্ট্রোক মেক করতে পারবো এরকম করে, ঠিক আছে। বাট ইলাস্ট্রেটরের ব্রাশ টুলটা হতো কি রাস্টার ইফেক্ট, আর এখানে কাজ করবে কি, সরি ইলাস্ট্রেটরটা ছিল ভেক্টর ইফেক্ট, আর এখানে কাজ করবে রাস্টার ইফেক্ট। এতটুকু ক্লিয়ার? ওকে, তার মানে এখানে কোনো পাথ থাকবে না, থাকবে না। আচ্ছা, তো আসেন এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আছে, এটা হলো সফট ব্রাশ, এটা হলো হার্ড ব্রাশ, এটা হলো ব্রাশের সাইজ, এটা হলো ব্রাশের হার্ডনেস অথবা সফটনেস। আচ্ছা, এখানে ব্রাশের কিছু প্রিসেট দেওয়া আছে, এখানে ব্রাশের কিছু নাম দেওয়া আছে, যেমন এগুলো হলো হার্ড ব্রাশ, ঠিক আছে। এই যে হার্ড ব্রাশ, ক্লিকেই শিফট চেপে ক্লিক করলে স্ট্রং লাইন বা স্ট্রেইট লাইন আসবে, শিফট চেপে ক্লিক করলে স্ট্রেইট লাইন আসতেছে, আর নর্মাল ক্লিক করলে এরকম আঁকাবাঁকা লাইন আসবে। এখন আসেন অপাসিটিতে, অপাসিটি যদি আমরা কমায় দিই তাহলে ব্রাশের অ্যাপ্লিকেশনটাও কি হবে, কম হবে। যেমন এখানে আমরা অপাসিটি কমায়া দেওয়া, এটাকে শিফট চেপে টান দিলাম, এই যে এটার কি আর কালার আসতেছে, কালার আসতেছে না, বিকজ এখানে একবার অলরেডি ক্লিক করা হয়ে গেছে 50%-এ, আবার যখন ক্লিক করবেন আবার কালারগুলা শো করবে, মানে আরও 50% আসবে, আবার ক্লিক করলে আরও গাঢ় হবে কালারগুলো। বুঝা গেল? এই সেম এই জিনিসটার ক্ষেত্রে ফ্লো সেম কাজ করবে, ফ্লো যদি কমানো থাকে তাহলে কালারটাও কি দিবে, কম দিবে। বুঝা গেল? আচ্ছা, এবার বাকিগুলো ব্রাশগুলো একটু দেখি, বাকি ব্রাশগুলো কীরকম থাকে। এটাকে টেনে বড় করেন, এই যে দেখেন অসংখ্য ব্রাশ আছে, বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে এখানে। এই যে দেখেন অনেক স্টাইলিশ ব্রাশ না, একটু টেক্সচারের মতো লাগতেছে। আচ্ছা, তারপরে আসে বুঝে যায়, ওকে। তারপরে এখানে দেখেন আরও কিছু স্পেশাল ইফেক্ট ব্রাশ আছে, সো আমি এগুলাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। দেখেন তো, বা এগুলাকে ওয়াটার কালার বলা যেতে পারে, ওয়াটার কালারগুলো এরকম ইউজ করতে পারেন। তারপরে আসেন এখানে ক্লিক করতেও পারবেন, এরকম ঘষা দিলেও কালারগুলো আসবে। বুঝা গেল? এখানে অসংখ্য ব্রাশ আছে, সবগুলো আপনারা ট্রাই করে দেখবেন, ক্লাসে সবগুলো দেখানোর সময় হবে না। শুধু তাই না, ব্রাশগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ব্রাশগুলো আমরা নিজেরা বানাতে পারবো, ব্রাশগুলো আমরা ডাউনলোডও করতে পারবো, ঠিক আছে। ইনসার্ট আসতেছি। আচ্ছা, এখানে দেখেন আরও অনেক ধরনের ব্রাশ আছে, যেমন এই যে কিছু স্পেশাল ইফেক্টের ব্রাশ আছে, এগুলোকে হাইড করি, এটিকে অন করি। ক্লিকেই দেখেন, ক্লিকেই কালারগুলো বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে না? আমি ক্লিক করতেছি এক জায়গায়, কিন্তু কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে কোন জায়গায়, আরও অনেক স্প্রেড হয়ে গেছে না কালারগুলো? ওকে, এগুলো আমরা সেটিংস থেকে গিয়ে করতে পারবো। একটু আমি আসি, ওকে। এই যে দেখেন ব্রাশের অপাসিটি, হ্যাঁ চলতেছে, একটা লেয়ার নিয়ে নেই, অপাসিটি এবং ফ্লো। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, অনেক ব্রাশ আছে, যেমন এই যে এগুলো আছে প্যাটার্ন ব্রাশ, ক্লিকেই প্যাটার্ন হয়ে যাবে।
এই প্যাটার্ন, কিন্তু এগুলো কোনো কাজের না। আমরা যেগুলো ইলাস্ট্রেটরে বানাইছি এগুলা কাজের, বাট এগুলাও অ্যাপ্লাই করতে হবে, বাট এগুলো হয়তো ওই যে প্রিন্ট এলিমেন্টে ইউজ নাও হতে পারে, কারণ ফটোশপ তো আর সবাই চাইবে না, বিকজ সবাই কি চায়, কোন প্যাটার্ন চায়, ইলাস্ট্রেটর ফাইল চাইবে। তারপরে আরও অনেক ব্রাশ আছে এখানে, এই যে হ্যাঁ, মনে করেন আপনার কোনো ফ্যামিলি ব্রাশ প্রয়োজন বা ট্রি প্রয়োজন, এই যে বলছিলাম না ক্লিকে গাছ হবে, গাছ হয়েছে গ্রিন কালার, এই যে গাছ হয়েছে, এটা ক্লিকে গাছ হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখেন আরো গাছ আছে, শুধু একটা না, আগে একটা কালার শিখেন, পরে দুইটা কালার। এই যে গাছ হয়, গাছ হয়েছে, সুন্দর না লাগুক, সুন্দর আপনারা বানাবেন। এই যে আরেকটা গাছ আছে, ঠিক আছে, গাছ হয়। আচ্ছা, ক্লিকেই ঘরবাড়ি হয়, ক্লিকেই ফ্যামিলি হবে, একটু দেখেন, এখানে দেখেন ক্লিকেই ফ্যামিলি তৈরি হয়ে যাবে। দেখছেন হয়েছে, ক্লিকে হয়েছে, ঘরবাড়ি হয়, মানুষ হয়, ফ্যামিলি হয়। জাহাঙ্গীর আপনার একটা পিকচার দিন, বানাইয়া দেখাবো না। আচ্ছা, এখন এগুলা ক্লিকে হইল, খুশি এবার? এটা আপনি নিজে বানান, আমি ওয়ে দেখে দেবো, আপনারা বানাবেন। এখন বুঝা গেল ক্লিকে হয় ঘরবাড়ি, গাছপালা, কি হবে একটু পরে দেখবো। আচ্ছা, তারপরে আসেন, এখানে আরো কিছু কাজ আমাদেরকে দেখতে হবে, যেমন ব্রাশের কিছু সেটিংস আছে এখানে, মনে করেন কালার ডায়নামিক একটা বিষয় আছে। ধরেন এই জায়গা থেকে এই যে ব্রাশের একটা টগল প্যানেল আছে এখানে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই প্যানেলটা ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে ব্রাশটাকে কি করতে পারবো, ঘুরাতে পারবো, চাইলে ব্রাশটাকে আমরা অ্যাঙ্গেল মুভ করাতে পারবো, রাউন্ডনেস কমাতে পারবো, স্পেসিংটা বাড়াতে পারবো। মনে করেন এই গাছটা নিলাম, ওকে, এখন গাছগুলা এই যে ক্লিক করতেছি, একসাথে অনেকগুলো চলে আসতেছে না, অনেকগুলো চলে আসতেছে, বা এই গাছটা দেখেন ক্লিকে অনেকগুলো চলে, এটা কি গাছ বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে না। আসেন এইখান থেকে স্পেসিংটা বাড়ান, এই যে দেখেন স্পেসিং, এবার দেখেন অনেকগুলো গাছ হয়েছে, অনেকগুলো হয়েছে। আচ্ছা, হয়েছে অনেকগুলো গাছ। আচ্ছা, তারপরে এখন দেখেন এখান থেকে স্পেসিং যদি আরো বাড়াই, ক্লিকে আরো দূর দূর কি হচ্ছে, গাছগুলা আসতেছে। পরে কোনো কোয়েশ্চন না। তারপরে এগুলাকে যদি আমরা হালকা একটু অ্যাঙ্গেল ঘুরাই, এখানে এগুলো একটু বাঁকা হলো, ইলাস্ট্রেটর নেওয়া যাবে না, বাট ইলাস্ট্রেটর মেক করতে পারবেন। ওকে, তারপরে এইটার রাউন্ডনেসটা কি করতে পারবেন, এটাকে যদি একটু চ্যাপ্টা করতে চান, এই যে রাউন্ডনেস, এখান থেকে ধরে এই যে গাছগুলো একটু চ্যাপ্টা হয়ে গেল না, গাছ দিয়ে বুঝবেন না ভালো করে, এখানে অন্য আরেকটা দিয়ে বুঝাই। গড়, হ্যাঁ গড় আনা যাবে। ধরেন এটা রাউন্ডনেস যদি আমরা বাড়াইয়া দিই, এখান থেকে 0 করলাম, রাউন্ডনেসটা এই যে দেখেন তো এটা চ্যাপ্টা হয়ে গেছে না, গাছ চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে রাউন্ডনেসটাকেও আমরা কি করতে পারবো, এরকম করতে পারবো। অথবা ধরেন এখানে একটা নিলাম হার্ড ব্রাশ, এই যেটা হলো হার্ড ব্রাশ, এগুলো হলো সফট ব্রাশ, একটু গ্লো টাইপ হয়ে গেছে না কালারগুলো। ওকে, তো ধরেন এইটাকে আপনি চাইলেন যে এখন আছে, এটা কি হার্ড ব্রাশে আছে, এখান থেকে হার্ড ব্রাশ নিলাম, বা এটা কি আছে, এই যে ধরেন এইটাই নেই, ব্রাশ চলে আসলাম, এটা সিলেক্ট করলাম। ওকে, এবার এটাকে চাইলাম যে না এটা আর একটু চ্যাপ্টা হবে, এরকম হবে, এই যে বোঝা গেল। তার রাউন্ডনেস এবং অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সাইজটাকেও ছোটো বড়ো করতে পারবেন, স্পেসিংটাকেও বাড়াতে কমাতে পারবেন, যেমন এই যে ওকে। এরকম করে ইউজ করতে পারবেন। ওকে, আরও কাজ আছে এখানে, যেমন
এইটা এইটা এই যে TOGLE কোনটা এইটা টুগল এটা এটা হলো ব্রাশ আচ্ছা কোনটার কোন প্যানেল এইটার ব্রাশ সেটিং এইটা এটা নর্মাল ব্রাশ বলে ওকে আর এটা হলো টুগল প্যানেল কোনটা আপনি মনে করেন এখানে দেখেন কি যেন দেখাতে চাইছিলাম হ্যাঁ কালার ডাইনামিক ধরেন কোনো একটা কিছু নিলাম মনে করেন কি নেওয়া যায় একটা লেয়ার সিলেক্ট করি এই যে এখানে র্যান্ডমলি একটা কালারই কি হচ্ছে একটা কালারই আসতেছে দেখেন তো একটা কালার আসতেছে না বাট আমি চাচ্ছি যে এরকম ক্লিক করলে অনেকগুলো কালার আসবে লাল নীল অনেকগুলো কালার আসবে এখানে এই ওয়াটার কালারগুলোর মধ্যে সেটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে টুগল প্যানেলে যাওয়ার পরে এখানে ব্রাশ সেটিংস এই জায়গা থেকে শেপ ডায়নামিকে ক্লিক করতে হবে অথবা আমরা এখান থেকে অন্য ব্রাশটা নিতে পারি ধরুন স্যার এইটাই নিলাম এইটাই সিলেক্ট করলাম এটা কালার দিয়ে দিলাম আপাতত গ্রিন কালার ওকে গ্রিন কালার দিলাম ওকে এটা স্পেসিংটা বাড়িয়ে দিলাম এই যে ক্লিকে অনেকগুলো গাছ আসতেছে অনেকগুলো আসতেছে বাট আমি চাচ্ছি একটা ক্লিক করলে এক কালার আসবে এটা ক্লিক করলে আরেক কালার এটা ক্লিক করলে আরেক কালার আসবে আচ্ছা তারপরে মনে করেন ক্লিক করলাম যে অ্যাঙ্গেলগুলো অটোমেটিক ছোটো বড়ো হবে এই যে এখানে আসেন শেপ ডায়নামিক্স শেপ ডায়নামিকে আসার পরে সাইজ জিটার এখানে দেখেন এই যে জিটারের সাইজগুলো এবার দেখেন তো ছোটো বড়ো হয়ে আসতেছে কি না ছোটো বড়ো হয়ে আসতেছে এখন এখান থেকে ক্লিক করেন অটোমেটিক ছোটো বড়ো হয়ে যাচ্ছে ছোটো বড়ো হয়ে যাচ্ছে না মনে করেন একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন এখান থেকে নিলেন লেসার টুল দিয়ে একটা শেপ ওকে লেসার টুল দিয়ে একটা শেপ নিলাম ধরেন একটা পাহাড় এরকম হবে ওকে এরকম একটা পাহাড় নিলাম এখান থেকে লেয়ারসে আসেন একটা লেয়ার নিন ওকে মনে করেন এইখানে পাহাড়ের কালারগুলোকে হালকা একটু গ্রে টাইপের দিকে রাখলাম ওকে কন্ট্রোল S দিয়ে সেভ করে কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট আবার লেসার টুলে আসেন মনে করেন আবার আরেকটা এইরকম নিতে চাচ্ছেন ওকে আরেকটা লেয়ার নিলাম নিউ লেয়ারকে নিচে দিয়ে এটার কালারকে হালকা আর একটু লাইট করে দিতে পারেন ওকে এটাকে বসিয়ে দিলাম পিছনে ওকে পাহাড়ের মতো আউটলুক আসছে ওকে এবার ধরেন এই পাহাড়ের এই জায়গাগুলোতে গাছ লাগাতে চান এই জায়গাগুলোতে ওকে তো আসেন এখান থেকে ব্রাশ তারপরে আরেকটা লেয়ার নিয়ে নিই আগে আমরা এখান থেকে নিলাম লেয়ার ওকে এবার এখান থেকে শেপ ডায়নামিক্স ধরেন গাছের এগুলা একটু গ্রিন টাইপের দিকে রাখি একটু ডার্ক গ্রিনের মতো এরকম এই যে দেখেন তো ছোটো বড়ো হয়ে আসতেছে না আমি ইচ্ছা করে দিচ্ছি না অটোমেটিক্যালি চলে আসতেছে সেটিংসটা করে দেওয়ার কারণে অটোমেটিক্যালি ছোটো বড়ো হয়ে আসতেছে কিছু আছে গ্রাস এখান থেকে গাছের কোনো ব্রাশ আছে কি না গাছের থাকার কথা এই যে গাছগুলোকে স্পেসিংটা বাড়াইয়া দিই একটু তারপরে এখান থেকে জিটারের সাইজটাকে এই যে এখানে আসলাম অ্যাঙ্গেলগুলো এত বেশি করলাম না রাউন্ডনেসও প্রয়োজন নাই ওকে দেখেন তো গাছ হয়ে গেল কি না ওকে এখন গাছের পিছনে যদি আমরা চাই গাছ দিতে তাহলে আরেকটা লেয়ার নেই এখান থেকে আরেকটা লেয়ার নিলাম এটাকে নিয়ে আসলাম কোথায় গাছের নিচে এবার এগেইন ওই গাছগুলা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে এইটা এখানে শেপ ডায়নামিক্স দেওয়া আছে গাছ কোনটা সিলেক্ট করলাম এইটা স্পেসিং বাড়িয়ে দিন ওকে তারপরে গাছটাকে ছোটো করেন কালারটাকে আর একটু ব্ল্যাক টাইপের দিকে নিয়ে যাই ছোট বড় তো স্যার সেম স্টাইলে আল্টার চাপিয়ে
স্যার ডান দিকে নিয়ে বাম দিকে। অল্টার তো আমি চাপি নেই, অল্টার ছাড়াই তো এগুলো ছোটো বড়ো হচ্ছে। বুঝে যায়? আর সময় দিলে আরও নাইস হবে। জাস্ট তাদের পারফেকশনগুলো করতে হবে এখান থেকে ব্রাশের সেট আপ করে। ঠিক আছে, ধরেন কোনো অ্যানিমেল দিবেন, অ্যানিমেল আছে কিনা এখানে? ওকে, দেখেন তো হয়ে গেল না? আচ্ছা, এগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিস, এই যে কালারগুলো কীরকম হয়, মনে করেন যে কোনো কিছু আপনারা স্প্ল্যাশ করবেন এখান থেকে, এইটাই নেই যেটা ছিল আগের। হ্যাঁ আসতেছে, এই যে মনে করেন এগুলো এরকম টান দিবেন, অনেকগুলো কালার আসবে। সো এটা করার জন্য আপনারা যাবেন শেপ ডায়নামিক্স, আগে এখান থেকে স্পেসিংটা মেজার করেন। ওকে, দেন আসেন শেপ ডায়নামিক্স, এখান থেকে জিটারগুলোকে দিয়ে দিন কত বড় হবে কত ছোটো বড় হবে। তারপরে এই যে ডায়ামিটারগুলো, এগুলো দেখেন অ্যাঙ্গেল কতটুকু হবে, রাউন্ডনেস। ওকে, তারপরে মিনিমাম রাউন্ডনেস, আচ্ছা এটা দিলাম। দেন আসেন স্কেটারিং, এই স্কেটারিংয়ে আসার পরে এখানে কতটুকু স্কেটারিং বলতে, স্কেটার বলতে কতটুকু ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেটাকে বোঝায়। ওকে, সো এটা দিলাম। কাউন্ট কতগুলো হবে, কাউন্ট হবে, বেশি হবে না কম হবে। তারপরে কাউন্ট জিটার, জিটারগুলো কতটুকু হবে। তারপরে এখান থেকে দিয়ে দিন কালার ডায়নামিক্স, এটা ইম্পর্ট্যান্ট। এখানে দুইটা কালার রাখেন, ধরেন এখানে রাখলাম ইয়েলো, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার মিক্স করে রাখলাম। এখানে কালার ডায়নামিক দিয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দিলাম। ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের পার্সেন্টেজ দিয়ে দিলাম প্রায় 69%। হিউ জিটার দিয়ে দিলাম একটু বাড়াইয়া। ওকে, যেভাবে আছে সেভাবে থাকলো। এখন দেখেন প্রতি ক্লিকে কালার চেঞ্জ হয়, প্রতি ক্লিকে চেঞ্জ হচ্ছে কালারগুলো। না, এই যে এই দুইটা কালারের মধ্যে, সে এই দুইটা কালারের মধ্যে যতগুলো কালারকে মেক করতে পারতেছে ততগুলোই আসতেছে। আপনি কালার চেঞ্জ করে দেন বা এখান থেকে এই যে কী করেন, হিউ কমান বাড়ান, এগুলো এখন দেখবেন আসতেছে, চেঞ্জ হচ্ছে কালারগুলো। বুঝতে পারলেন? ক্লিয়ার? এটাকে বলা হয় কালার ডায়নামিক। কোনো কিছুকে যদি আপনারা র্যান্ডমলি অনেকগুলো কালারের সংমিশ্রণ করতে চান বা অনেকগুলো কালার স্প্লেশের মতো থাকবে বা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন কালার ডায়নামিক্সটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? মাঝে মাঝে আছে না কোনো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটের নিচে দেখা যায় যে গাছের নিচে অনেকগুলো ছড়ানো ছিটানো বিভিন্ন কালারফুল পাতা আছে বা বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, ওইগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ব্রাশ আমরা নিজেরা বানাবো কীভাবে, ব্রাশ বানানোতে যাই। এতটুকু বুঝতে পারছেন তো? এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো আমাদের প্রয়োজন নাই। যেটা দেখালাম শেপ ডায়নামিক্স, স্কেটারিং এবং কালার ডায়নামিক, এগুলাই ম্যাক্সিমাম ইউজ হয়, অথবা হতে নাও পারে। বাট আপনারা যদি ল্যান্ডস্কেপে এগুলো ইউজ করতে পারেন তাহলে বেটার লুক নিয়ে আসবে। ওকে, এখন দেখেন কিভাবে বানানো হয় ওন ব্রাশ। ধরেন একটা কিছু নিয়ে আসলাম এখানে, দেন এই অ্যাপলটাকে নিয়ে আসলাম। ওকে, এটাকে কপি করলাম, এখানে বসালাম। ওকে, এবারে এই অ্যাপলটাকে সিলেক্ট করেন, কুইক সিলেকশন অথবা ম্যাজিক সিলেকশন যাই হোক না কেন, এটা দিয়ে অ্যাপলটাকে পুরোটা সিলেক্ট করেন যতটুকু পারা যায়। ওকে, ওকে, এতটুকু সিলেকশন করলাম, সিলেকশন কমপ্লিট, কমপ্লিট না সিলেকশন? এবার এই সিলেকশন থাকা অবস্থায় আপনারা যাবেন এডিট, এডিট থেকে এই যে এখানে ক্লিক করবেন ডিফাইন ব্রাশ প্রিসেট। সিলেকশন থাকা অবস্থায় না সিলেকশন ছেড়ে দিয়ে? সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে ক্লিক করেন ডিফাইন ব্রাশ প্রিসেট। এই যে কই থেকে এডিট, এডিট থেকে নিচে আসবেন ডিফাইন ব্রাশ প্রিসেট, ক্লিক করার সাথে সাথে এখানে কি দেখাচ্ছে, স্যাম্পল ব্রাশ 5, আমি লিখে দিলাম এখানে অ্যাপল, এন্টার প্রেস করলাম। এবার ডিসিলেক্ট করেন, এই লেয়ারটাকে ডিলিট করে ফেলেন, দেন ব্রাশে যান, এই যে
ব্রাশে যাওয়ার পরে এখানে এইটাতে আসবেন, একেবারে নিচে খুঁজবেন এই যে অ্যাপল, অথবা এই যে টুগল প্যানেলে এখানে এসে খুঁজবেন, এই যে একেবারে নিচে পাবেন এই যে ব্রাশ কত 530। আবার ক্লিক করেন, ফোরগ্রাউন্ডে যে কালার থাকবে ওই কালারটাই অ্যাপ্লাই করবে এবং ব্রাশের কালারটা দেখেন 100% কালার আসলো, অ্যাপলের কালার 100% কি আসছে? আসে নাই, এটা আসবেও না, বিকজ ব্রাশটা কাজ করে গ্রে স্কেল মোডে, গ্রে স্কেলে কাজ করে ব্রাশটা অলওয়েজ। সো একটু গ্রে টাইপের কালারটাকে সে বসাবে। যদি এখানে আমরা লাল আরও হার্ড কালার দিই বা আরও টকটকা কালার লাল দেই, তাও কি এটা অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ তার মেকানিজম কি গ্রে স্কেলে কাজ করা। ঠিক আছে, ওকে, এতটুকু সবার ক্লিয়ার? বুঝা গেল? ওকে, এখন পারবেন যে কোনো অবজেক্ট দিয়ে ব্রাশ বানাতে? আচ্ছা, ধরেন অন্য কিছু ভালো লাগলো, মনে করেন এখানে অ্যানিমেল লিখে সার্চ করি, এমিনাল, এটা অনেক কিউট লাগতেছে। একটা পান্ডা নিয়ে আসি। ধরেন এই পান্ডা বা রিয়েলিস্টিক কোনো একটা নিন, ধরেন এই ব্রাশ বানাবেন এইটা দিয়ে, এই পুরা জিনিসটাকে চাইলে ব্রাশ বানিয়ে ফেলতে পারবেন, পারবেন না? এটা দেখেন ইলাস্ট্রেশন করা, এটা ইলাস্ট্রেশন ভেক্টর আর্ট করা, বাট আপনারা চাইলে এটাকে ব্রাশ বানাতে পারবেন। আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, অনেক বড় ইমেজ, সো এটাকে নতুন ডকুমেন্ট নিয়েই পেস্ট করি। ওকে, এবার আসেন এটাকে সিলেক্ট করেন, যতটুকু দিয়ে ব্রাশ বানাতে চান ততটুকুকে সিলেক্ট করেন, কুইক সিলেকশন টুলে যান, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করেন। ধরেন এতটুকু এই পাথর সহ আমরা এইটুকুকে সিলেক্ট করে নেই, এটুকুকে মাইনাস করা প্রয়োজন, মাইনাস করে দিলাম। আসতেছে সবগুলো সিলেকশনে, এই আসছে। আচ্ছা, ধরেন এতটুকু নিলাম, আর বেশি নিলাম না। ওকে, এটুকুকে জাস্ট এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করেন, এই যে এটা ব্রাশ হয়ে গেছে। এবার যে কোনো ডকুমেন্টে নিয়ে এটাকে প্লেস করেন। এই যে আসছে, যতটুকু সিলেক্ট করলেন। এখন আপনার ছবিকেও যদি এরকম করতে চান, আপনার ইমেজটাকে সিলেকশন করেন, সিলেকশন করে এটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, মানুষ তো এটা স্যার এমনি এমনি হইছে না জানি কি যে স্যার সফটওয়্যারে যে মানুষ বা আরো যে এগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। পিকচার দিয়ে যে স্যার এখন আসেন ডাউনলোড করব কিভাবে। ডাউনলোডের জন্য একটা সফটওয়্যার অ্যাপসের নাম লিখেন, সরি অ্যাপস বলতেছি, সাইটের নাম লিখেন brusheasy.com। এই যে এখান থেকে লিখেন brusheasy.com, BRUSHEEZY, brusheasy.com, এই সাইটের নামটা লিখেন। ওকে, এখানে আপনার মনে যা ধরে সেটা লিখে সার্চ করেন, যে কোনো ধরনের ব্রাশ চান। আজকে হোমওয়ার্ক থাকবে ল্যান্ডস্কেপ ডিজাইন 5টা, যে কোনো ধরনের ল্যান্ডস্কেপ বা সিনারি ডিজাইন থাকবে 5টা ব্রাশ টুল ইউজ করে। এখন আপনার যেই ধরনের ডিজাইন মনে করেন চান, কি লিখে সার্চ করব? হ্যাঁ, নাম বলেন, যে কোনো একটা ক্যাটাগরি কি আনা যায়। হ্যাঁ, ব্রাশের নাম বলেন, কি দিয়ে আপনি ক্লিকে কি চাচ্ছেন?
হোম চাচ্ছেন, মনে করেন আমি হোম লিখে সার্চ করলাম। এই যে এগুলা যেগুলো প্রিমিয়াম লিখে এগুলো পে করতে হবে, আর এগুলো হলো ফ্রি। এই যে দেখেন ক্লিকেই ঘর বাড়ি হবে, ক্লিকেই বিল্ডিং হবে। এই যে ক্লিকেই এরকম বাড়িঘর হবে। এখানে কি বিল্ডিং দেখা যায় না? বিল্ডিং দেখা যায়, এগুলাই হবে। ধরেন আমরা এখান থেকে একটা শহর নিয়ে আসি, এই যে একটা নিলাম। যেগুলো এবিআর লিখা ওইগুলো ব্রাশ, এবিআর অ্যাডোবি ফটোশপ ব্রাশ। ওকে, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে লগ ইন করানোর জন্য বলবে, সো ক্রস করে আবার ক্লিক করবেন। এরকম যদি ফ্রি বারবার দেখায় তাহলে বারবার ক্রস করে ক্লিক করবেন। ওকে, এটাকে আমাদের ড্রাইভে দিয়ে দেই। ওকে, এটাকে সিলেক্ট করলাম। তারপরে আর কি প্রয়োজন, এখান থেকে দিলাম বিল্ডিং। তারপর মনে করেন কার প্রয়োজন। ওকে, সো এখানে কার লিখে সার্চ করলাম। দেখেন তো গাড়ি আছে, অনেকগুলো আছে। আমি এখান থেকে একটা নেই, ফ্রি ডাউনলোড, ক্রস করে দিলাম, ফ্রি। যা মনে আসে সেটা লিখে সার্চ করেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় এখান থেকে পেয়ে যাবেন। রিক্সা তাও আসে। আসছে, হ্যাঁ টমটম মারলেও আসবে। এই যে উপরে স্মোক, অটোমোবাইল, ট্রি, ট্রান্সপোর্টেশন, ভেহিকলস, পিপল, রোড, অটো, ফায়ার, কার। যদি আপনার স্কাই প্রয়োজন হয় এখানে স্কাই লিখে সার্চ করেন, ক্লাউড প্রয়োজন হয় ক্লাউড লিখে সার্চ করেন। এই যে, তবে এখানে সবগুলো ব্রাশ পাবেন না, কিছু আছে থাকবে টেক্সচার, কিছু আছে থাকবে প্যাটার্ন। ধরেন আমি এখান থেকে স্কাই নিলাম বা ক্লাউড ব্রাশেস নিলাম। ওকে, এটাকে ডাউনলোড করি। ওকে, এই কয়েকটা ব্রাশ নিলাম। এবার আসেন এগুলো দিয়ে আমরা কিছু বানাই। ড্রাইভে যান, ড্রাইভ থেকে এই যে কোনগুলো ছিল ব্রাশ, এটা হলো ক্লাউড ব্রাশ। এই সবগুলোকে ধরে রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অল দিয়ে দিন, এক্সট্রাক্ট অল। এই যে শুধু কার আসছে, তারপরে ক্লাউড একসাথে হয় না, এখান থেকে করলাম। তারপরে ফটোশপ 20 আর্কিটেক্ট ব্রাশ এখান থেকে করেন। ওকে, এবার হলো। এগুলোকে চাইলে এখন ডিলিট করে দিতে পারেন। এবার এগুলোকে ফটোশপে নেওয়া লাগবে না, ফটোশপে লোড করতে হবে তো এগুলোকে। ওকে, সো আসেন ফটোশপে। ফটোশপে আসার পরে ব্রাশ টুলে যান। ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে ব্রাশের এই যে আইকন আছে ড্রপডাউন, এখানে ক্লিক করে সেটিংস আইকনে আসবেন। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে খুঁজবেন ইম্পোর্ট ব্রাশ লেখা আছে, এই যে ইম্পোর্ট ব্রাশ, এটাকে অ্যাপ্লাই করেন, ক্লিক করেন। এই যে ওকে, ব্রাশেস কই, 20 আর্কিটেক্ট পিএস ব্রাশেস। ওকে, এটা লোড হয়ে গেছে। একেবারে যদি নিচে আসেন এই দেখেন 20 আর্কিটেক্ট ব্রাশেস। সো আমি লেয়ার প্যানেলে যাই, এখান থেকে তো নতুন একটা লেয়ার নেই, ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নিলাম 1200 বাই 700 পিক্সেলের। এইটা এটা কাটবে না, বিকজ এটা এখন এখানে সিলেক্টেড আছে, অন্য একটা সিলেক্ট করলে এটা চলে যাবে। কি কি এইটা মানুষ ছিল, ওই যে ফ্যামিলি ব্রাশ ছিল না, ওইটাই। এই যে আর্কিটেক্ট ব্রাশ, এগুলা অনেক বড় হয়ে আসছে, এটাকে ছোট করেন। দেখেন বাড়ি হয়ে গেছে না? এগুলা দিয়ে আপনার ইলাস্ট্রেশন করতে পারবেন। এই যে এটা করলাম, এটাকে পিএনজি বানিয়ে নিয়ে যাবেন ইলাস্ট্রেটরে গিয়ে ইমেজ ট্রেস করে ওইটাকে ভেক্টর বানিয়ে
ইউজ করতে পারবেন। ঠিক আছে, কপি করছিলেন না এতদিন তো কপি করার চিন্তা করছিলেন। এইগুলাকে মনে করেন একটা ইলাস্ট্রেশন মেক করলেন, এখানে ব্রাশগুলো দিয়ে মেক করলেন, ওইটাকে টোটাল ইমেজটাকে নিয়ে যাবেন কোথায়? ইলাস্ট্রেটরে গিয়ে 16 কালার বা মোর কালার দিয়ে কি করবেন? ওইটাকে ইমেজ ট্রেস করে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করলে কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। পরে ওই ভেক্টরটাকে মডিফাই করে আপনারা ইলাস্ট্রেশন রাখতে পারবেন। ঠিক আছে, আর এইটা দেখে সরানো যাবে অবশ্যই। এটা যদি লেয়ার নেই আমরা, এইখানে দিলাম, ওকে, এটাকে সরান, এইদিকে সরলো, ওকে। তারপরে আরও আছে, ধরেন এইখান থেকে ব্রাশে আসেন, এই যে ওখান থেকে মনে হয় স্যার আমাদের টুলসগুলো এগুলো দেখতে ইজি লাগে। হ্যাঁ, ওইগুলো দেখতে এখানে সবগুলো দেখা যায় আর হ্যাঁ। পিএনজি করতে পারেন, পিএনজি করলে ভালো। এই যে পাখি আছে কোথায়? ইলাস্ট্রেটর। এটা আমি বলছি, এখন বাকি কাজ আপনাদের। আমার হুট করে মাথায় আসছে, এই জন্য বললাম। এটা নিজেরা করে নিন আপনার। আচ্ছা, সেই বেস ফর পিএনজি লেখা থাকে। এই যে বিভিন্ন ধরনের আসছে, ওকে। এখান থেকে একটা রোড নিয়ে আসি, ওটাই ক্লিক করো। কিসের হোমওয়ার্ক? সব কিছু থাকবে, হোমওয়ার্কও থাকবে, এটাও থাকবে, ওইটাও থাকবে। মাত্র ক্লিকে আপনারা কাজ করে ফেলছেন, এগুলো দেখার কি? এইগুলা কিটা? আচ্ছা, রোড আনতেছি না, প্রয়োজন নেই। এখান থেকে আমরা একটা বিল্ডিং সিলেক্ট করি, এই যে পুরো একটা সিটি। তুমি নিজে বানাইলা ক্লিকে। ওকে, এই যে এখান থেকে রোড বানাতে পারবেন সিলেকশন করে করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে দিয়ে নতুন লেয়ার নেবেন প্রত্যেকটা কাজের জন্য। কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ, এখানে ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকে ওইটাই নেবে। কারণ আপনার বাড়িটা অনেকের নীল, পার্পল কালারের বাড়ি। এই যে হয়ে গেছে না? হয়েছে, ওকে। ধরেন বাড়িটা এখানে দিলেন, স্যার বিল্ডিং এর তো হয় স্যার ইন্ডিভিজুয়াল কালার করতে হলে তো স্যার ইলাস্ট্রেটর নিতে হবে। ইন্ডিভিজুয়াল কালার করতে হলে কোথাও নেওয়া লাগবে না, কারণ এইগুলাকে আপনি আলাদা আলাদা কালার দিবেন। এই সিলেকশনে আসেন, কি এগুলো আলাদা। এটা ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে। এখানে কি কালার দিতে চাচ্ছেন? এর তো আর যারা ক্লিক করে দিল না, এর তো যারা আলাদা আলাদা কালার করতে দিব, আলাদা আলাদা রং করতে দিব। সব কিছু যে ক্লিকে হবে এরকম কোনো কথা ছিল? বিল্ডিং যাতে যারা ক্লিক হিউম্যান টাচ যেখানে নাই, এটা কোনো কাজই না। ওকে, সেরকম করে ল্যান্ডস্কেপ বানাতে পারবেন যে কোনো কিছু। গুগলে সার্চ করবেন ল্যান্ডস্কেপ ডিজাইন, ইউটিউব দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরা প্রত্যেকটার জন্য এক একটা, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে, এটাকে চাইলেই কিন্তু এখন রিমুভ করতে পারবো না, বা করতে পারবো। এটা করার জন্য এটাকে জিরো লেয়ার বানাতে হবে বা নর্মাল লেয়ার বানাতে হবে। ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করলে এটা লকটা উঠে যাবে, এবার এটাকে মুভ করতে পারবেন। বাট এই যে তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না, এটা ব্যাকগ্রাউন্ডকে সরাতে চাইলে ইজিলি ম্যাজিক এরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। রিমুভ হয়ে গেল না ব্যাকগ্রাউন্ড? ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই যে। ঠিক আছে, পারা যাবে এরকম করে? ওকে, সো আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন করা, শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে। প্রয়োজনে আপনারা লেসো টুল ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের, মনে করেন পাহাড় বা মাঠ এরকম, এগুলা বানানোর জন্য। লেসো টুল, রেক্টেঙ্গুল টুল বা রেক্টেঙ্গুলার লেসো টুল, পলিগনাল লেসো টুল, এই যে উপরের এই সিলেকশন টুলগুলো ইউজ করে, সবগুলো সিলেকশন টুল ইউজ, এবং এই ব্রাশ টুল ইউজ করে থাকবে 5টা কি করা? ল্যান্ডস্কেপ ডিজাইন করা। ওকে, গেল এগুলো। এবার আসেন আমরা এখান থেকে ফটো রিটাচিংয়ের টুলগুলো দেখি।
এখানে আছে ফটো রিটাচিং এর টুল, এখানে আছে 5টা স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, রেড আই টুল। তারপরে এখানে আছে ক্লোন স্ট্যাম্প অ্যান্ড প্যাটার্ন স্ট্যাম্প। তারপরে এখানে আছে আর্ট হিস্টোরি অ্যান্ড হিস্ট্রি ব্রাশ। তারপরে এখানে আছে ব্লার, শার্পেন এবং স্মাজ টুল। এখানে আছে ডজ, বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল। এগুলো হলো ফটো রিটাচিং অ্যান্ড পেন্টিং সেকশনের টুল। ওইগুলো কীভাবে ইউজ করতে হয় আসলে আমরা প্রথমে কিছু ইমেজের স্পট হিলিং করি বা স্পট রিটাচ করি। যেমন এখানে স্পট ইমেজ লিখে সার্চ করেন, কিছু পিম্পলসের দাগ আছে না, অথবা পিম্পল ইমেজ লিখে সার্চ করতে পারেন, পিম্পল স্পট। ওকে, এখানে ক্লিক করেন, আসছে পিম্পল স্পটগুলো। অথবা এখান থেকে স্পট ইমেজ লিখে সার্চ করতে পারেন। ধরেন আমরা এই ইমেজটা নিলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নিয়ে আসলাম এখানে, 300 রেজুলেশন বসায় দিবেন, দেন ক্রিয়েট, কন্ট্রোল ভি দিয়ে ওকে দিবেন। এই যে স্পটগুলো আছে কিনা এখানে, স্পটগুলোকে আমরা হিল করব বা রিমুভ করব। এটার নাম কি? স্পট হিলিং ব্রাশ টুল, স্পটগুলোকে রিমুভ করা। সো এই যে দেখেন ক্লিকেই চলে গেছে, স্পটগুলো চলে গেছে ক্লিকে। এই যে এখন তো যেতে পারবে, পিকচারগুলো নিয়ে যাবেন ওইখানে, নিয়ে গিয়ে ক্লিক করবেন, চলে যাবে। সাথে হাত দিয়ে দেখেন মুখ থেকে এসে কিনা। ওকে, এই তো চলে গেল না স্পটগুলো। এখন এটা দেখাইলাম, আপনারা চাইবেন যে এগুলা যদি ক্লিকে চলে যায় তাহলে এত কষ্ট করা কি আছে, এরকম ক্লিক করে বা এরকম কষা দিয়ে তো চলে যাওয়াতে পারে। শুধু খাল উঠবে না, পিক্সেলগুলো নষ্ট হয়ে যাবে। এখন এটার মেকানিজম কি একটু দেখেন। এই টুলের নাম কি? স্পট হিলিং ব্রাশ টুল। স্পটগুলো রিমুভ করে, বা হিল মানে রিমুভ করা বা দূর করা। ওকে, তো এখান থেকে দেখেন রুলস হলো, স্পট এরিয়া যেটা থাকবে বা এফেক্টেড এরিয়া যেটা থাকবে, ওই এরিয়া থেকে আমাদের ব্রাশের টিপ, এই যে গোল সাইন যেটা আছে এটাকে ব্রাশের টিপ বলা হয়। সো ব্রাশ টিপটা অলওয়েজ স্কিন থেকে বা স্পট এরিয়া থেকে কয়েক পিক্সেল মোটা রাখতে হবে। কারণ কি, এই যে আমি ক্লিক করলাম এটা দিয়ে, ক্লিকের ফলে কি হলো যে স্পট থেকে আমার ব্রাশটা মোটা আছে কিনা, মোটা আছে। এবং দেখেন স্পটের আশেপাশে ব্রাশ যতটুকুতে আছে অতটুকুর মধ্যে ভালো পিক্সেল আছে কিনা, স্কিনের ভালো জায়গাগুলো আছে কিনা। সো ওইটাকে সে ক্লিক করে অপটিমাইজ করে ভালো জায়গাগুলো দিয়ে ভিতরের অংশটাকে ফিল আপ করে দেয়। এটাই হলো তার মেকানিজম। এই যে স্পটগুলো আর হিল হয়ে যাচ্ছে না, চলে যাচ্ছে, আসতেছে এটাতে আসতেছেই। এখানে আরো টুল আছে, একটা হলো হিলিং ব্রাশ টুল। এই একটা টুল দিয়ে সবগুলা কাজ কখনোই করা সম্ভব হবে না, সবগুলা টুলের কম্বিনেশন। এখানে এই 3টে টুলের কম্বিনেশনে আমাদেরকে কাজগুলো করতে হবে। সো স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিকেই কি হয়, চলে যায়, স্পট রিমুভ হয়ে যায়। পরে যেটা আছে এখানে, পরেরটা হলো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হলো সোর্স পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করা লাগবে। যেমন এখানে আগের টুল, এই দুটা টুলের মধ্যে খুব বেশি পার্থক্য নয়। পার্থক্য হলো এটা ডিরেক্টলি ক্লিকে কাজ করে, এটা ডিরেক্ট ক্লিকে কাজ করে না। যেমন এটাতে যদি আমরা ক্লিকে এটা দিতে চাই, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা কমান্ড শো করে, কি ক্লিকা, এটা পড়েন কি লিখা, এখানে এটা বাংলা কি বলেন? অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ, এটা বাংলা বলেন। ডিলিট কই পেলেন? অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, অল্টার ক্লিক করে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করে দিতে হবে। কি ইউজ করার জন্য? ইমেজটাকে রিপেয়ার করার জন্য। সো এখানে যেটা করে, এটা দুইভাবে কাজ করে। একটা হলো এই যে দেখেন, এটা দুইভাবে কাজ করে, সোর্স নিয়ে নিয়ে কাজ করে। এখন আমাদেরকে একটা ভালো সোর্স দেখাতে হবে। মনে করেন এই স্পটটা রিমুভ করার জন্য আমি এমন জায়গা থেকে সোর্সটা আনতে হবে যে যেই জায়গার এরিয়া এই এরিয়ার সাথে ম্যাচ করে। এখন এই এরিয়ার সাথে নিয়ারেস্ট কোন জায়গা আছে, আশেপাশের এই জায়গাগুলো আছে, খুব ক্লোজেস্ট না। অল্টার চেপে এখান থেকে আমি সোর্স পয়েন্টটা নিলাম। এই যে দেখেন সোর্সটা অ্যাড হয়ে গেছে না, একটু ভালো জায়গাতে নেই, এই জায়গার সোর্সটা অ্যাড হয়ে গেছে না। এখন যদি আমি এখানে এটাকে বসাই, বা এখানে তো কোনো স্পট নাই, সো এটা এফেক্ট পড়বে না। এখানে আমি ক্লিক করলাম, দেখেন তো স্পটগুলো দূর হয়ে গেছে না।
এটা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করা যেত না, বিকজ এটা লাল হয়ে যেত বা অন্য কালার চলে আসতো। বাট এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে আমরা ভেরি ইজিলি কী করতে পারবো, এগুলোকে এরকম ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিতে পারবো। প্রথমে অল্টার, এই যে অল্টার চাপার সাথে সাথে আইকনটা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে না? এই যে এখানে অল্টার চাপলাম, আইকনটা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তো এইটা অল্টার চেপে রাখা অবস্থায় আপনি যখন মাউসে ক্লিক করবেন তখন এটা সোর্স ক্রিয়েট করে নেয়। এবার এই জায়গায় অ্যাপ্লাই করেন। ওকে, দেখেন তো এই জায়গায় কিছু বুঝে যাচ্ছে? এখান থেকে আমি সোর্সটা নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলাম, এখান থেকে সোর্স নিলাম, এখানে অ্যাপ্লাই করলাম। দেখেন তো এখানে প্রবলেম ছিল, বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে না, এখানে প্রবলেম আছে। এগুলোকে ধরেন, ঠিক আছে? এখন সবগুলো এটা দিয়েও কাজ নাও হতে পারে, এটা দিয়ে যদি কাজ না হয় নিচে আসবেন পেজ টুল। পেজ টুলের কাজ হলো একটা, সে দুইভাবে কাজ করে, একটা কাজ করে সোর্স আর একটা কাজ করে ডেস্টিনেশন। তো আমরা যেটা করবো এখানে প্রথমটা সিলেক্ট করে রাখবো, যেটাকে বলা হয় ডেস্টিনেশন। ওকে, এটা সিলেক্ট করে এই যে এই এরিয়াটা কি আছে, রেড আছে, এই এরিয়াটাকে লেজার টুলের মতো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডেস্টিনেশন হবে আমাদের ভালো কোনো এরিয়া। এই যে দেখেন ভালো জায়গা দিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিলাম, ডেস্টিনেশন নিয়ে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, চলে গেল না? এটা এই অংশটাকে সিলেক্ট করেন, এটাকে ধরে ভালো জায়গার সাথে ম্যাচ করিয়ে দিন, জাস্ট ক্লিক করি না স্যার, কিবোর্ডে কোনো ক্লিক। উপরে ছেড়ে দিলেন। এই যে এটাকে সিলেকশন করলাম, দেন মাউস ক্লিক করে ভালো জায়গায় নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন তো এখানে কোনো প্রবলেম আছে বলে বুঝে যাচ্ছে? যত নিচে দিবে তত ভালো কিন্তু। বুঝা গেল? ক্লিয়ার? এখন দেখেন বিফোর আফটার তো করি নাই, বাট এবার দেখেন তো স্পট আছে বলে বুঝে যাচ্ছে এখানে। আপনারা হয়তো বুঝতে পারবেন, বা বাইরে থেকে কেউ দেখলে মনে করবে এখানে ওই যে আপনারা গালে লাগানো হয় না মেকআপ, ওইগুলো লাগানো, এগুলো লাগানো। লাল লাল লাগতেছে না? কিছু কিছু জায়গায় লাল হয়ে গেছে, এটার কারণ হলো আমরা যে ঘষাঘষি করা পিক্সেলগুলো হালকা একটু ডিস্টোর্ট হয়ে গেছে বা পিক্সেলগুলো ক্লাস্টার হয়ে গেছে। ওকে, এইগুলাকেও আরও স্মুথ করতে হলে আরও অ্যাডভান্স অপশন ইউজ করা লাগবে। আপাতত আপনারা কি ইউজ করেন? টুল ইউজ করেন, ঠিক আছে? কোন কোন টুল দেখলাম? স্পট হিলিং ব্রাশ টুল, আর পেজ টুল, পেজ টুল। ওকে, এবার আরেকটা টুল এখান থেকে আমরা এক ক্লিকেই দেখে ফেলি, রেড আই টুল। এটা কি বোঝা গেল? এই তিনটার কম্বিনেশনে যে কোনো টুলসের বা যে কোনো স্পট রিমুভের কাজ করতে হবে। স্পট হিলিং ব্রাশ টুল এবং পেজ টুল, তিনটা টুলের কম্বিনেশন আপনাকে করতেই হবে। একটা টুল দিয়ে করতে গেলে ইমেজটা নষ্ট হয়ে যাবে। আবার কখনোই এরকম চিন্তা করবেন না, এরকম চিন্তা করবেন না যে এগুলাকে এক ঘষায় স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এক ঘষায় কি করে ফেলবেন। ফটো রিটাচিং হলো খুব লেন্দি একটা কাজ, এখানে অবশ্যই আপনাকে সময় নিয়ে ধীরে ধীরে কাজ করতে হবে। বা এরকম করে অনেকগুলো দাগকে আপনি একভাবে তুলে দিবেন। এবার দেখেন কিছুটা পিক্সেল, এই পিক্সেলগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার দেখেন তো এরকম করবেন, নষ্ট হয়ে যাবে। বা এরকম যারা ঘষাতে দিবেন, ঠিক আছে? নষ্ট হয়ে যাচ্ছে না এগুলো, এরকম করা যাবে না, আপনাকে সময় নিয়ে ধীরে ধীরে কাজ করা লাগবে। কোথায়? আপনি এটা দেখলেন কিভাবে? তো সৌমিক ভাই বন্ধু প্রিয় ভাই, স্নাইপার পাল্লার মালিক কে বলতেছে ভাই? স্যার আমার বদলে স্যার চুল নষ্ট হইতে না স্যার, অবুল স্যার হইলাম যে চুল নষ্ট হলে চুলের জন্য ক্লোন আছে, ক্লোন স্টেম টুল। এটা দিয়ে হুবহু ক্লোন করা যায়। এই চুলটা যদি নষ্ট হয়ে যায়, আচ্ছা এটা এখন দেখাচ্ছি না, আসেন রেড আই টুলে। রেড আই টুল, রেড আই চিনেন? রেড আই কি? চোখ কখন লাল হয়? বিয়ে বাড়িতে বা ফ্লাশ পড়লে বা ওই যে মোর স্লাইডগুলোর পাশে দাঁড়িয়ে যখন ছবি তুলবেন তখন চোখগুলো লাল হয়ে যায়। স্যার চোখ স্যার এমনিও লাল করে দিই না, মানে ভিতরে কি লাগাইয়া
এই যে এগুলা হলো রেড আই, এগুলা আই থিঙ্ক এডিটেড, বাট রেড আই ইফেক্ট, এটা ইফেক্ট। এগুলো আবার রেড আই না, রেড আই হলো চোখের মনেতে যেটা থাকে সেটা। যেমন এই যে এটা হলো অরিজিনাল ইমেজ, এটাকে কপি করেন, পেস্ট করলাম, এই যে এটা হলো অরিজিনাল ইমেজ। এবং এটা সিম্পলি এখান থেকে রেড আইতে ক্লিক করে এই রেডের উপর ক্লিক করেন, শেষ। ঠিকটা সুন্দর হয়ে গেছে না এখন? অনলি ওয়ান ক্লিক, এবং এটা আর কোনো কালারের উপর কাজই করবে না, কোনো কালারের উপর কাজ করবে না। ব্লু আইয়ের উপর অনলি রেড আই যেখানে থাকবে, আদারওয়াইজ এটা যদি আপনি চোখের এখানে ক্লিক করেন এটা কোনো কাজ করবে না। এই যে শুধু রেড আই পাবে, ওইটা কাজ করে নেবে। যদি ব্লু আইয়ের উপর কাজ করেন, চোখের কালার নীল যেগুলো থাকে ওইগুলোর উপর টোটাল কোনো কাজ করবে না। ট্রাই করে দেখতে পারেন, চোখগুলোকে আরও কালো করে দেয়। এরকম কালো না, অন্য জায়গায় এই হোয়াইট অংশগুলোকে কালো করে দেয়, বা এই যে চোখের ব্রু যেগুলো আছে এগুলোকে কালো করে দেয়। সো এটার সফটওয়্যারটা বানানো হয়েছে এরকম, যেখানে সে রেড কালারকে পাবে ওই রেড কালারকেই চেঞ্জ করবে। বুঝা গেল? ওকে। তারপরে এখানে আসেন এই যে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এখানে অ্যাকচুয়ালি দুইটা টুল, একটা হলো কন্টেন্ট অ্যাওয়্যার আর একটা হলো মুভ টুল। সো আসেন একটা ফুটবলের ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ওরা কোন জায়গায় মার করছে? বল এক জায়গায়, আর ওরা কোন শট করতেছে কোন জায়গায়? তো ভালো প্লেয়ার স্যার, কারণে মারি দিছে। আমায় কিন্তু সারা খ্রিস্টান না, আমায় তো মেসি রোনাল্ডো তো আপাই দেখো বলে বুঝি। আচ্ছা, ধরেন এইটা নেই, কপি করলাম, ওকে। ইমেজের কোয়ালিটি খারাপ না? আসলে ইমেজের কোয়ালিটিকে আগে বাড়াই। 300 দেওয়া হয় নাই, আমরা এখান থেকে দেবো ইমেজ থেকে আসবেন ইমেজ সাইজ, তারপরে এখানে 300 দিয়ে দিবেন। এবার দেখেন সাইজটা বড় হয়ে গেছে না? এই যে বিল্ডিং পিকচার, ওকে, ওকে প্রেস করেন, অনেক বড় হয়ে গেছে না এখন? আগে যেটা 72 রেজলিউশন প্রতি ইঞ্চিতে ছিল 72টা পিক্সেল, এখন হয়ে গেছে 300টা পিক্সেল। ওকে, আমি চাইলাম বলটাকে এই জায়গা থেকে ঠিক এই জায়গায় মুভ করে নেব। সো কীভাবে মুভ করব? ধরেন এখান থেকে আমি সিলেকশন করলাম, এই যে সিলেকশন করলাম, এখন মুভ টুল দিয়েই তো মুভ করে আমরা। ওকে, সিম্পলি এখান থেকে ধরে এই জায়গায় নিয়ে আসেন। তো কি হলো? ব্যাকগ্রাউন্ড সহ কেটে গেল না? ওকে, বাট আমরা চাচ্ছি যে বলটা শুধুমাত্র যাবে ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, সিলেকশন করেন এরকম, অথবা এখান থেকে এসে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল দিয়েও সিলেকশন করতে পারেন, এই যে এরকম। তবে শর্ত হলো সিলেকশনটা বল থেকে একটু বাইরে করবেন, একটু বাহিরে। তো আমরা এটাকে বাইরে করলেন, সুবিধা না অসুবিধা বলতেছেন? হ্যাঁ, এই তো একটু বাইরে রেখে করবেন 1-2 পিক্সেল। ওকে, এই তো। এবার আসেন এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলে, এবার এটাকে সিম্পলি ধরে এই দিকে নিয়ে যান, এখানে বসান, এবার অ্যাপ্লাই করে দিন। এই যে বলটা এখান থেকে সিম্পলি উঠে গেল বলের জায়গায়। কি? হ্যাঁ, বলটা এখন অন্যদিকে দৌড়াচ্ছে, দেখেন বলটা ঠিক উঠে চলে গেল, বাট ব্যাকগ্রাউন্ডে কোনো পরিবর্তন আসলো? এখন বলেন তো এই ব্যাকগ্রাউন্ডটা কেন ভালো থাকলো, বা কেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নষ্ট হলো না, বা ব্যাকগ্রাউন্ডের এই কি? ইয়েস, বলটাকে আমরা একটু বড় করে সার্কেলটা নিয়েছিলাম না, বলের বাইরে কিছু গাছ ছিল, পিক্সেল ছিল, ওই পিক্সেলগুলো দিয়ে মধ্যখানকে সে ফিল আপ করে নিছে। ঠিক আছে, এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এখন আপনি চাইলে রোনালদোকে সরালে, সেই রোনালদোকে সিলেকশন করে সরান অন্যদিকে। এখন যদি চান আপনি কি ব্যাকগ্রাউন্ড, তখন ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হওয়ার চান্সেস আছে। এটাকে যদি সরাতে চান তখন ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হওয়ার চান্সেস আছে। ওকে, ওইটা নষ্ট হলেও অন্যভাবে এটাকে ঠিক করা যাবে। এখন চাইলেন যে না, বলটাকে একেবারে এখান থেকে রিমুভ করে দেবেন, বলই আর মাঠে থাকবে না, তখন এখান থেকে আসেন এডিট, সিলেকশন থাকা অবস্থায় যাবেন এডিট থেকে দিবেন ফিল,
এখানে ক্লিক করেন, দেন এটা কন্টেন্ট অ্যাওয়্যার থাকবে, অনেকগুলো অপশন আছে, এখান থেকে থাকবে কন্টেন্ট অ্যাওয়্যার, ওকে প্রেস করবেন, নাই ডিরেক্ট বলটাই নাই হয়ে গেছে। এগুলো কখন করা হয়? মনে করেন আপনি খুব সুন্দর করে একটা পোজ দিয়ে পিকচার তুললেন, আর হুট করে জাহাঙ্গীর পিছন থেকে মাহফুজের পিকচারে হাত বাড়িয়ে দিল, এখন সে পিকচারটা আপলোড করতে পারতেছে না, কি জন্য? জাহাঙ্গীরের হাতের জন্য। বা পিকচার তুললেন, হুট করে ছাগল একটা দৌড় দিয়ে মধ্যখানে চলে আসলো, বা বাচ্চা একটা দৌড় দিয়ে চলে আসলো, এটার জন্য কি করতে পারতেছেন না, ইমেজটা কোথাও আপলোড করতে পারছেন না। এত অপমান করার প্রয়োজন নাই। আরে ভাই একবার কি আমর কথা মনে করেন এখানে আমি দিলাম বয় ইন দ্য রোড, ওকে, পিচ্ছি জায়গাটা আমি দিতে পারবি সব কিছু করতে পারবেন। না। মনে করেন এই বেবিটাকে আমরা ঠিক রোড থেকে সরিয়ে ফেলবো, রোডটা ক্লিন থাকবে, ওকে। ধরেন এখান থেকে লেসো টুল দিয়ে সিলেকশন করেন, ওকে। এবার আসেন এডিট থেকে ফিল ক্লিক করেন, দেখেন তো বেবিটার অস্তিত্ব আছে এখানে? নাই, চলে গেছে না? হ্যাঁ, এটাতে পরে আসতেছি, বাট বেবিটা আছে এখানে। ব্যাকগ্রাউন্ড যদি নষ্ট হয়ে যায়, এটাকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ফিল আপ করে দিতে পারবো। ক্লোন স্ট্যাম্প টুলকে দেখাবো এখন, দেখে দেই যেহেতু আছে। ক্লোন স্ট্যাম্প টুলের একটা এক্সাম্পল লাগবে, ধরেন এইটা নেই, এটাকে কপি করলাম, ওকে। এটাকে ধরে জাস্ট এখান থেকে লেসো টুল দিয়ে সিলেকশনটা করে নেই, এক্সট্রা কথা না। ওর শীত থাকলে আপনারা কিছু করতে পারবেন? তাহলে তাহলে এত দূরে দেখে লাভ আছে? পারলে শাহজালাল মাজারা যারা আছে ওদেরকে দিয়ে কিছু দেন। ওকে, এডিট থেকে ফিল, এটা প্রপারলি আসবে কি না? ওকে, এটা একেবারে প্রপারলি চলে আসতেছে, বাট এই যে দেখেন রোডের অনেকটা এখানে মিসিং না, বাট এটা খুব একটা ইফেক্ট নিয়ে আসবে না। বাট ধরেন আপনি এই অংশটাকে রোডের এই দিকে নিয়ে যাবেন, এটাকে রোডের ওই দিকে ম্যাচ করাবেন, সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করার প্রয়োজন পড়ে। এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিলেন, নেওয়ার পরে এখান থেকে ক্লোন নিন, এই যে ক্লোন, দেখেন তো অটোমেটিক এটা ঠিক হয়ে যাচ্ছে না? রোডের কি কিছুই ধরে না তো, শুধু মাউস ক্লিক। এটা হচ্ছে সোজা হবে, সিলেকশন করে আপনি করেন, সোজা করেন, মনে করেন এতটুকু, এই যে দেখেন। এবার এটা দূর থেকে দেখলে কি ঠিকঠাক মনে হচ্ছে? রোডের স্টাইপটা মনে হচ্ছে? সোজা করতে চান, সোজা করলে আপনি সিলেকশন ধরে করেন, সিলেকশন করে করেন, তখন সোজা হবে। সিলেকশন করে কোনো একটা সিলেকশন এখানে মেক করেন, কি নেওয়া যাবে, তবে সেটা মুভ হয়ে যাবে, কাট হয়ে যাবে। আপাতত এইটা প্র্যাকটিস করেন, অথবা এখানে দেখি ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতেছি, তাই না?
ধরুন এইটা নেই, ওকে, এটা ওপেন করলাম, কপি, এখান থেকে আসেন, ওকে। ধরেন এই ছাতাটা এখান থেকে টোটালি সরাইয়া দেবো। সো এখন মনে করেন আপনি চাইলেন যে লেসো টুল দিয়ে এটা কি করবেন, এটা সিলেকশন করলেন, মনে করেন এরকম করে সিলেকশনটা করলেন, এটাকে চাইলেন যে ফিল করে সরাইয়া দেবেন, এডিট থেকে ফিল কন্টেন্ট ওয়্যার, বাট দেখেন তো জায়গাটা নষ্ট হয়ে গেল না? তারপর অনেকটা পারফেকশনে চলে আসছে না? অনেক পারফেকশনে চলে আসছে। এবার এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটাকে কীভাবে ম্যাচ করাবেন? সো আসেন এইটার জন্য একটা টুল দিয়ে, বারবার বলতেছি একটা টুল দিয়ে কখনোই 100% পারফেক্ট কাজ হবে না। তো এই জায়গাকে সিলেক্ট করার জন্য ক্লোন স্টেম টুল ইউজ করা লাগবে। এই যে ক্লোন, এখান থেকে আপনি ক্লোন নিন, মনে করেন এই যে আগের রোডের ক্লোনটা রয়ে গেছে না এখানে, এবার অল্টার চেপে এখান থেকে ভালো একটা জায়গাতে ধরেন এই জায়গাকে আমরা ফিল আপ করবো। সো এখান থেকে আমি ক্লোন নিলাম, এই যে এবার দেখেন তো স্কয়ার ক্লোনটা তৈরি হয়ে গেল না? এই যে এখন দেখেন এখানে কোনো আপনি ফল্ট ধরতে পারবেন? এইদিকে কিছু রয়ে গেছে, এখান থেকে এই যে অল্টার চেপে এখান থেকে ক্লোন নিলাম, এইখানে অ্যাপ্লাই করলাম, বাট এটা হালকা একটু রয়ে গেছে, এখান থেকে আমি ক্লোন নেই, এবার ইউজ করি, দেখেন কালারগুলো ম্যাচ হয়ে গেল না? এবার এখান থেকে এই যে এই জায়গা থেকে ক্লোন নিয়ে এটাকে অ্যাপ্লাই করেন, খুব ধীরে ধীরে কাজ করবেন। এবার দেখেন এটার মধ্যে পার্থক্য আছে, এই যে ওয়াটারের যে একটা, এই যে এটা তো ওয়াটার লেভেল না, এটা, এই যে ওয়াটার লেভেলের একটা লাইন আছে, এটা কি এখানে ম্যাচ হয়ে গেছে না? এই জায়গা থেকে কালার নিন, প্রয়োজনে ব্রাশটাকে ছোটো করেন, এটাকে অ্যাপ্লাই করেন, এই প্লাসটা যেদিকে যাবে ওই দিকে অটোমেটিক্যালি সেইটাকে কী করে নেবে, ক্লোন করে নেবে, ঠিক আছে? সো প্লাসটাকে ইউজ করা যাবে না, প্লাসটাকে বাহিরে অবশ্যই রাখতে হবে, ক্লিয়ার? এখান থেকে নিলে এই যে এতটুকুর ভিতরে কাজ করেন, প্লাসটা যাতে উপরে না আসে, এই যে ক্লিক করলাম, এই ক্লিকে এখান পুরো ইমেজটা কী হয়ে গেছে, ক্লোন হয়ে গেছে। এখান থেকে আমি ছোট্ট করে একটা ক্লোন নিলাম, এই জায়গা থেকে পুরো ইমেজটা কপি হয়ে গেছে। এবার এটাকে বসানো, এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, ফুল ইমেজটা কী হয়ে গেল, ক্লোন হয়ে গেল, ঠিক আছে? মনে করেন এখানে এটা বসাতে চাচ্ছেন, দেখেন তো মনে হচ্ছে না এখানে দুইটা কী রাখা, টেবিল রাখা, দুইটা চেয়ার রাখা না? ওকে, সো ফুল এইটা ক্লোন হয়ে গেছে। এটাকে প্রপারলি করতে চাইলে এখন যেটা করতে পারেন, সিলেকশন করে এই জায়গা থেকে সিলেকশন করে শিফট F5 দিয়ে কন্টেন্ট ওয়্যার করে দিতে পারেন, ওকে। তারপর এটাকে যদি আরেকটু ক্লোন করতে চান তাহলে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এটাকে হালকা করে অ্যাপ্লাই করেন, ফিল আপ হয়ে গেল। এবার এগুলোকে যদি ক্লোন করতে চান এখান থেকে সিম্পলি স্যান্ড নিয়ে বা বালু নিয়ে এগুলোকে ক্লোন করে দিন, কাজ হচ্ছে, ওকে। তারপরে এগুলা ওয়াটার লেভেল দিয়ে ম্যাচ করাতে হবে, এই যে একটু দূর থেকে নেবেন ওয়াটারটা, তারপর এই জায়গায় এসে এটাকে ফিল আপ করে দিন, বুঝে গেল? পারা যাবে? কাজগুলো ইজি কিনা? আরেকটা জিনিস করতে পারেন, এটার সময় একটা সিলেকশন মেক করেন, এটার সমান, এটাকে জাস্ট এইখানে নিয়ে আসেন, তারপরে এটাকে মুভ টুলে যান, মুভ টুলে যে অল্টার চেপে এটাকে কপি করে এখানে নিয়ে আসেন কেটে, দেন এটাকে কন্ট্রোল D দিন, আসছে?
কেটে চলে আসছে। এবার এগুলাকে চাইলে ম্যাচ করিয়ে দিতে পারেন প্যাচ টুল দিয়ে বা এখান থেকে স্পট হিলিং টুল দিয়ে। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনটা কখন কাজ করবে, সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। তবে এগুলোর জন্য ক্লোনস্টেম টুলটাই বেটার। ঠিক আছে, ওকে। সো বুঝে গেল কাজ করবো। কয়টা টুল দেখলাম? ফটো এডিটিং এর দেখলাম 5টা টুল। কয়টা? হোমওয়ার্ক হলো ইমেজ রিটাচিং ইউজিং অল টুলস 30টা ইমেজ রিটাচ করা, ফটো রিটাচ। কিন্তু আমরা আজকে দেখলাম 5টা টুল। এখানে ছিল আপনাদের স্পট হিলিং, পেজ টুল, কন্টেন্ট এভার, মুভ টুল, রেড আই টুল। এই 5টা দেখলাম, বাকি আছে ক্লোন স্ট্যাম্পও দেখলাম, 6টা দেখলাম। বাকি আছে ব্লাড, শার্প অ্যান্ড স্মাজ, ডজ, বার্ন অ্যান্ড স্পঞ্জ, হিস্ট্রি অ্যান্ড আর্ট হিস্ট্রি ব্রাশ। 8টা টুল বাকি আছে। সো যেগুলো দেখলাম এইটা দিয়ে আপনারা যেটা করবেন, এখান থেকে এই 3টা টুল দিয়ে করবেন 5টা স্পট হিলিং ব্রাশ, পেজ টুল। এই 3টা টুল দিয়ে 5টা স্পট রিমুভ করবেন, যে কোনো ইমেজের 5টা স্পট রিমুভ করবেন। তারপরে কন্টেন্ট এরিয়ার মুভ টুল দিয়ে 5টা ইমেজকে মুভ করাবেন। রেড আই টুল দিয়ে 5টা ইমেজটা রেড আইকে টিক করবেন। তারপরে কন্টেন্ট এখান থেকে যেটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আরও 5টা ইমেজকে কী করবেন, মডিফাই করবেন। এই কয়টা গেল? স্যার ইমেজ রিটাচিং ইলা ফাস্টটা, রিডাই ফাস্টটা আর কিটা? সব 5টা ইমেজ রিটাচিং 5টা, 3টা টুল ইউজ করে, উপরে 3টা। স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, এই 3টা দিয়ে হলো 5টা স্পট রিমুভ। 5টা স্পট রিমুভের পরে যদি আপনাদের ভালো লাগে আরও 10টা করবেন যদি সময় থাকে। তারপরে রেড আই দিয়ে করবেন 5টা, এগুলো 10টা। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে 5টা, 15টা। তারপরে কন্টেন্ট এভার মুভ টুল দিয়ে করবেন 5টা, এগুলো কয়টা? 20টা। আর ল্যান্ডস্কেপ কয়টা? 5টা। টোটাল 25টা হোমওয়ার্ক আগামী ক্লাসের জন্য। সবাই প্রপারলি হোমওয়ার্ক করবেন। আগামী ক্লাস থেকে হোমওয়ার্ক পাবো না, ক্লাসে এন্ট্রি করতে দেবো না। এবং সবাই আইডি কার্ডগুলো নিয়ে আসবেন। মুস্তাক স্যার চিনেন? মুস্তাক স্যারকে কি? কিছু করে নাই, প্রতিষ্ঠান যা দিছে এটাতে সন্তুষ্ট থাকতে হবে। এটা রিব্র্যান্ডিং করার জন্য নতুন ফিতা বানানো হয়েছে। আপনাদের এটা ছিল আগের ব্র্যান্ডিং এর। কি না, এগুলো আপনাদের না, এগুলো অন্য বেচার। কি এবং আপনার এটা প্রথমেই ছিল। এতদিন করেছিলেন আপনি? 6 মাস আগে মনে আইডি কার্ড দেওয়া হয়েছিল।